হে মাই ইউটিউব ফ্যামিলি, তো কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর এখন ব্লগটা শুরু করছি। এখন বাজে 12:30। তো চলো, বসে আছি। আজ ভাবলাম একটু লেট করে মানে ভিডিওটা স্টার্ট করবো। তো এই দেখো এখানে মেয়ে কী করছে। কী করছিস রে তুই? মুখটা তো ভূতের মতো করে নিয়েছিস। তো পাপা আসছে, দেখ বকবে। কার পাপা আসছে? তোমার? এই যে বিছানাপত্র কি করেছে দেখো, যাচ্ছে তাই অবস্থা, কিছু বলার নেই। আসুক তো পাপা, মারবে দেখ তোকে। হ্যাঁ, মারবে না? হ্যালো বললে তো, এইদিকে টাটা দিতে তো, এইদিকে হয় হয় হয়। আপ, প্রাপ্তিকে একদম ভূতনি লাগছে। ছি 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 ছি। তো দেখতেই পেলে ওর অবস্থাটা কি। এখনো এসির পয়েন্ট হয়নি, ভাবছিলাম যে এদিকে লাগাবো, এই যে ছবিটা আছে এদিকে লাগাবো, তারপর ঠিক হলে এদিকে লাগাবো, এই জানলাটার উপরে লাগাবো, আর এই যে লাইটটা আছে লাইটটা এখানে লাগাবো। কারণ এই যে এই টেবিলটা আছে, এই টেবিলটাতে ভাবছি মেয়ের জন্য একটা ড্রেসিং টেবিল অর্ডার করব। তো এখানে মেয়ের জন্য একটা ড্রেসিং টেবিল হবে, আর এখানে এসিটা হয়ে যাবে। এখানে নয়, এখানে এসিটা হয়ে যাবে। আর দেখো এই জিনিসপত্রগুলো কীভাবে রেখেছি, কিছু করার নেই কারণ আমার জায়গার অভাব আছে। যেহেতু ড্রেসিং টেবিল নেব, আরও কয়েকটা জিনিস আছে সেগুলো নেব। আর এই একটা, এটা আমার ড্রেসিং টেবিল হয়ে থাকলো। এবার মেয়ের জন্য নেব একটা ড্রেসিং টেবিল। আর এই যে চেয়ারটা আছে, ঘরটা এখন নোংরা হয়ে আছে। কারণ নোংরা বলতে এই যে জামাগুলো গুছাতে হবে, ছেলেদের কাজ বুঝতেই পারছে, ছেলেরা তো কিচ্ছু করবে না, যা করতে হবে আমাকে। মানে বিয়ে করে এনে একটা বউ এনেছে না কাজের লোক এনেছে, কিছু বুঝতে পারা যায় না। যাই হোক ও বাইরে কাজ করছে, আমাকে ঘরে কাজ করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। সমস্ত কিছু গোটাগাটা করতে হবে। রান্নার দিকটা অতটা চাপ নেই, মানে সংসারের দিকটা, সংসার সব নিয়েই তো, সব কাজকর্ম নিয়ে যেহেতু সংসার, তো রান্না বান্নার দিকটা চিন্তা নেই কখন। কিন্তু এই যে রুমের কাজ বাজ এতদিন বুঝতে পারিনি, কারণ এতদিন এমনি পড়েছিল, এতদিন বুঝতে পারিনি। এখন দিনের রান্নাটা করছি না বলে, ঘর গুছাচ্ছি, হ্যানা ত্যানা করছি বলে বুঝতে পারছি যে কতটা খাটনি, মানে নিজের কাজ কতটা আছে। কারণ তখন ছেড়ে দিচ্ছে, থাকা পরে করবো, করে নিয়েছিলাম এরকম সেরকম করে। কিন্তু এখন যখন প্রপারলি ঘর গুছাচ্ছি ভালোভাবে, তখন বুঝতে পারছি যে কাজটা কতটা কঠিন। মানে সত্যি পারা যাচ্ছে না গো, কারণ পুরো গুছাতে হবে এখন। কারণ সত্যি এখন আমি টাইম পেয়েছি, তাই আমি পুরো ঘরটা গুছিয়ে নেব। তো এখন টাইম পেয়েছি, পরে টাইম না পেতেও পারি, তাই যতটুকু টাইম পেয়েছি ততটুকুর মধ্যে আমাকে কাজ সারতে হবে। আর প্রপারলি বলতে কি বলো তো, এখন প্রপারলি গুছালেও কয়েকদিন পর কিন্তু আবার জায়গাগুলো যেমনকার তেমন হয়ে যেতে পারে। কারণ আমার কাজ অতটাও ভালো না বলতে ছিঁড়ি না, এখনই যদি এটা লাগে তো তখনই ওটা লাগবে, এরকম। তো যাই হোক, মিস্ত্রি আসবে পয়েন্ট করতে। আর কয়েকটা জিনিস তোমাদের বলে রাখি, ইগনোর করো। যাই হোক, এখানে এই যে চেয়ারটা আছে, এখানে একটা সিঙ্গেল সিট মানে 1 সিটের একটা সোফা নেওয়ার খুব ইচ্ছা আছে এখানে, এই জায়গাটা। আর এখানে একটা মেয়ের ড্রেসিং টেবিল হয়ে গেল, এখানে একটা 1 সিটের ওই যে সোফা সেট হয়ে গেল। আর এই যে এই জায়গাটা তো পরিষ্কার করতেই হবে। এই জায়গাটা ভাবছি একটা ফ্রিজ, মিনি ফ্রিজ বা কিছু, এই যে এই জিনিসটা, কারণ বাবুর জামা কাপড়গুলো যেগুলো শীতে, সেগুলো সব এখানে তুলে দেওয়া হয়েছে, তাই অত জামা কাপড় লাগবে না গরমে। তো এটাকে খুলে একটা দেখি, ভাবছি মিনি ফ্রিজ নেওয়ার ইচ্ছা আছে রুমের মধ্যে, অনেক দিনকার আমার একটা ইচ্ছা। তো যাই হোক, কবে করছি সেটাই এখন দেখার পালা, যে এখনই করছি বা এবছর করছি তা না, কিন্তু একটা মিনি ফ্রিজ নেওয়ার খুব ইচ্ছা আছে। কারণ নিচের ফ্রিজ আছে তার জন্যে না, নিচের ফ্রিজটা থাক, যখন তখন জল এবার ফ্রিজটা রাখবো এই কারণে যে ঠান্ডা জলও খেতে পারবো, দেন
কিছু চকলেট বলো, ডার্ক চকলেট যেটা আমি খেতে পছন্দ করি, আর কিছু কিছু জিনিস যেগুলো খেতে পছন্দ করি, মেয়েও যেমন ফল খেতে পছন্দ করে, তো টুকটাক কিছু জিনিস রাখার জন্য মিনি ফ্রিজটা নেবো ভাবছি। তো কবে নিই সেটাই দেখি। তো ঘরটাকে পুরো সকাল সকাল বড়ের সাথে ঝগড়া হয়ে গেছে, এটা চললো। আর মাছ বিক্রি করতে এসছে। কেন ঝগড়া হবে না, এই জামা কাপড়গুলো কয়েকদিন ধরে বলছে গুছাবো গুছাবো, কিন্তু গুছাচ্ছেই না, বা সময়ও হচ্ছে না। আবার আমাকেই করতে হবে। সেই জন্যে কিছু মনে করো না, গলাটা আটকে গেছে বারে, কারণ এতটাই ঠান্ডা লেগেছে, গলা খুসখুস করছে আমার। চলো গুছিয়ে নিই। তারপর আর কি, যেমন ভাবনা তেমন কাজ শুরু। এই যে আমি গোটা বাটা করতে লেগেছি, কারণ জানি ও করবে না, তাই আমাকে করতে হবে। যখন তখন করেই নি। দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিছু গোটাবাটা, কিন্তু হ্যাঁ, ওই যে আলনাটা গোটানো আছে, ওটা আমার বড়ই নাকি নয়, বড়ই গুটিয়ে রেখেছে। আর যেগুলো পড়ে আছে সেগুলো এখন আমাকে গোটাতে হবে। কিছু করার নেই, যেহেতু এখন কাজকর্ম নেই বলে আমি করেও নিচ্ছি। আর মেয়ে কেমন দেখো গেঞ্জিটা পরেছে, বড় একটা গেঞ্জি পরেছে, দিয়ে বলছে মা খুলে দাও করছে। সে যাই হোক, ভাজ করে তুলে রাখবো। আর আজ রামনবমী, তাই বর আমাকে বলেছিল রেডি হয়ে থেকো, যাবো রামনবমী দেখতে। বাট এত রোদ যে, আর শরীরটাও ঠিক নেই, মেয়েরও জ্বর, তো সেই জন্য আর রেডি না হয়ে গেলাম না। তো আর এখানে তখন দেখো বেরিয়েছে, মানে এই যে বেরিয়েছে রামনবমী। তো আমি দোকান থেকেই দেখছিলাম, জেঠিমার দোকান থেকে। হ্যাঁ, বেশি বেরোয়নি নাকি এবছর। লাইন করার জন্যে মিস্ত্রি চলে এসছে এসিটা লাগানোর জন্যে। তো তাই দেখতে গেছি যে কতটা কি হলো না হলো, সেটাই দেখতে যাচ্ছিলাম। তো দেখি যে মিস্ত্রিতে কাজ করছে, এই দেখো জিনিসপত্র সব পড়ে রয়েছে, সমস্ত কিছু ছিটানো ফাটানো হয়ে আছে। আর ওই দেখো দেওয়ালটা কি অবস্থা, বুঝতেই পারছো। আর এইও জিনিসপত্র সব পড়ে আছে, আর কাজ করছে। এসিটা যে কবে লাগানো হবে জানি না ঠিক। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। টাটা, চলো।